পঞ্চম নম্বরে আপনাদেরকে যে আয়াতটা আমি দেখাবো সেটা হলো সূরা যুখরুফের ৪৫ নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইউবাদুন। তোমার আগে আমি যে রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ স্থির করেছিলাম? ওয়াসআল, জিজ্ঞাসা করুন, আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ স্থির করেছিলাম? ইউবাদুন, যাদের ইবাদত করা যায়। মানে আল্লাহ তাআলা এখানে বলতেছেন আলিহাতান ইউবাদুনা, এমন কোন মাহবুদ স্থির করছি যার ইবাদত করা যায়। তার মানে কোন রসুলের জন্য এমন কোন মাহবুদ আল্লাহ পাঠান নাই যেই মাহবুদের ইবাদত করা যায়। এর অর্থ হলো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের পূর্বে যত নবী রসুলদেরকে প্রেরণ করেছেন সকল নবী রসুলরাই একই কথার তৌহিদ নিয়ে এসেছেন, সেটা হলো ইবাদতের তৌহিদ, আল্লাহকে এক মাবুদ বলিয়া স্বীকার করা। এরপরে ষষ্ঠ নম্বরে আপনাদেরকে যে আয়াতটি দেখাবো সেটা হলো সূরা মুমিনুনের ৩২ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা কোন এক রসুলের বর্ণনা দিতেছেন, ফাআরসালনা ফীহিম রাসূলাম মিনহুম আন ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, এবং তাদের মধ্যে তাদেরই একজনকে রসুল করে পাঠালাম, সে বলেছিল তোমরা আল্লাহর ইবাদত করো। আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নেই। আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তবুও কি তোমরা ভয় করবে না? এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই রসুলকে প্রেরণ করেছিলেন যেই রসুল কি করেছেন, আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন এবং তাকে আল্লাহর ইবাদত ইবাদতের একাত্মবাদের জন্য প্রেরণ করা হয়েছিল, অর্থাৎ এককভাবে আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করা, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য রসুলদেরকে প্রেরণ করা হয়েছিল। ৭ নম্বরে আমি আপনাদেরকে যে আয়াতটা দেখাবো সেটা হলো সূরা সাফফাতের ৩৫-৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের অবস্থা তো এই ছিল যে তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তারা অহমিকা প্রদর্শন করত। এখানে আল্লাহ বলতেছেন ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হইতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন তারা অহংকার দেখাতো। ওয়াকুলুনা, এবং তারা বলতো আইন্না লাতারিকু, আমরা কি ছেড়ে দিব আলিহাতিনা, আমাদের উপাস্যদেরকে। তাহলে এই উপাস্য, এটা মাহবুদের বাংলা, মাহবুদ শব্দের অর্থ হলো উপাস্য। তারা বলতেছে আমরা কি ছেড়ে দিব আমাদের উপাস্যদেরকে। তার মানে তারা আল্লাহর সাথে যে শিরিক করত, শিরিকটা ছিল উপাসনার শিরিক, ইবাদতের শিরিক, এবং যেই তৌহিদ নিয়ে রাসূলরা প্রেরণ করেছিলেন তাদেরকে, কাফিরদেরকে যে দাওয়াত দিয়েছিলেন সেটা ছিল ইবাদতের তৌহিদ। এজন্য তারা বলতেছে লিশাইরিম মাজনুন, একজন উম্মাদ কবির কারণে আপন উপাস্যদেরকে পরিত্যাগ করব। তাহলে এই আয়াতের মধ্যেও বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মাবুদ, ইলাহ শব্দের অর্থ মাবুদ, এবং ইলাহ শব্দের অর্থ যে মাবুদ, তাওহীদটা তাই ইবাদতের তাওহীদ। ৮ নম্বরে আমি আপনাদেরকে যে আয়াতটি দেখাবো সেটি হলো সূরা সাদের ৫ এবং ৬ নম্বর আয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা নগরীতে নবী হিসেবে প্রেরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোটি কোটি দেবতাদের তারা পূজা করত, লক্ষ লক্ষ দেবতাদের তারা পূজা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দেখো তোমরা কি করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো। তখন তারা বলেছিল আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান, সে কি সমস্ত ইলাহকে এক ইলাহে পরিণত করে, অর্থাৎ সমস্ত উপাস্যদেরকে এক উপাস্যে, সমস্ত মাবুদদেরকে এক মাবুদে পরিণত করতেছে।
এতগুলো উপাস্যদের উপাসনা আমরা করি, এতগুলো মাবুদের ইবাদত আমরা করি, অথচ সে এসে বলতেছে যে আমরা কি এই একজনকে উপাস্য হিসাবে গ্রহণ করব? সে একজনকে উপাস্য হিসাবে গ্রহণ করে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড় আজব কথা। এরপর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াং তালাকাল মালাউ মিনহুম, তাদের মধ্যকার নেতৃবর্গ এই বলে সরে পড়লো যে আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, চলো এবং তোমাদের উপাস্যদের পূজায় অবিচলিত থাকো, তোমাদের উপাস্যদের পূজায়। আলিহাতাকুম, আলিহাতিকুম তোমাদের আলা আলিহাতিকুম, এখানে ইলাহুন শব্দের অর্থ হলো উপাস্য। তোমাদের যেই উপাস্য আছে, যেই মাবুদদের ইবাদত তোমরা করো, তাদের ইবাদতের মধ্যে অবিচলিত থাকো। ইন হাযা লাশাইউন ইউরাদ, নিশ্চয়ই এটা এক উদ্দেশ্যমূলক বিষয়। তাহলে এই আয়াতের দ্বারাও বোঝা যায় যে ইলাহ শব্দের অর্থ উপাস্য, এবং আরবরা ভালো করেই বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো সকল মাবুদদেরকে ছেড়ে একমাত্র আল্লাহকে গ্রহণ করা, ইবাদতকারী, ইবাদতের উপযুক্ত হিসেবে, সেটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এজন্য তারা বলছে লাশাইউন ইউরাদ, আরে ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমরা কি করো, তোমাদের উপাস্যদের, আপন উপাস্যদের পূজায় অবিচলিত থাকো। 9 নম্বরে আমি আপনাদেরকে যে আয়াতটি দেখাবো সেটা হলো সূরা মুমিনুনের 23 নম্বর আয়াত। এখান থেকে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে নবীদেরকে যে আল্লাহ পিছনে বলে আসছেন, পিছনে আমি আপনাদেরকে আয়াত শুনাইছি, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত। ওই জায়গার মধ্যে আল্লাহ বলছেন সকল নবীদেরকে এই কথার উপর প্রেরণ করেছেন যে আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদত করো, এবং এক আল্লাহর ইবাদতের তৌহিদের উপরে আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন। এখন এই বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বিভিন্ন নবীদের নাম ধরে, বিভিন্ন নবীদের একেবারে উল্লেখ করে, নাম উল্লেখ করে বর্ণনা করতেছেন, আমি অমুককে পাঠাইছি, আমি নূহকে পাঠাইছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমি সালেহকে পাঠাইছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমি হুদকে পাঠাইছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আমি ইব্রাহিমকে পাঠাইছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, মূসা নবীর উম্মতেরা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য কি প্রেরিত হয়েছিলেন, মূসা আলাইহিস সালাম। তো সূরা মুমিনুনের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি প্রেরণ করছি নূহকে তার কওমের নিকট। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলেন। ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আফালা